ব্রাজিল ও ফ্রান্সের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত লড়াইটি একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যা 2026 বিশ্বকাপের প্রাক প্রস্তুতি হিসেবে আগামী 26 মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দীর্ঘ 11 বছর পর এই দুই পরাশক্তি একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে ফুটবল বিশ্ব কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো সময়ের সেরা তারকাদের দ্বৈরথ দেখার সুযোগ পাবে। ম্যাচটি শুরুর নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত না হলেও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী এটি বাংলাদেশ সময় ভোরবেলা বা খুব সকালে সরাসরি সম্প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2026 বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে নির্ধারিত এই স্টেডিয়ামে ম্যাচটি খেলার মূল উদ্দেশ্য হল বড় টুর্নামেন্টের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া এবং দলের শক্তিমত্তা যাচাই করা। এই ম্যাচের রেশ কাটতে না কাটতেই ব্রাজিল পরবর্তী প্রীতি ম্যাচে 29 মার্চ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে, যা তাদের বিশ্বকাপ প্রস্তুতির মিশনকে আরও পূর্ণতা দেবে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় যে দুই দলের লড়াইয়ে ঐতিহাসিকভাবে ফ্রান্স বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে, কারণ তারা প্রধান টুর্নামেন্টগুলোতে বিশেষ করে 1998 বিশ্বকাপের ফাইনাল এবং 2006 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে মানসিকভাবে এগিয়ে আছে। তবে সামগ্রিক পরিসংখ্যানে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান খুব বেশি নয়, কারণ দুই দল এ পর্যন্ত যতবার মুখোমুখি হয়েছে তার মধ্যে ফ্রান্স 2টি ম্যাচে জিতেছে, যেখানে ব্রাজিল 1টি ম্যাচে জয় পেয়েছে এবং অন্য 1টি ম্যাচ ড্র হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে শেষ লড়াইটি হয়েছিল আজ থেকে প্রায় 11 বছর আগে 2015 সালে, যেখানে ব্রাজিল 3-1 গোলে ফ্রান্সকে পরাজিত করেছিল। এবার নেইমারের খেলার বিষয়ে বলতে গেলে বিষয়টি কিছুটা অনিশ্চিত, কারণ নেইমার বর্তমানে ইনজুরি কাটিয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন এবং 2025 সালের শেষ দিকে তিনি 2026 সালের মার্চের এই ম্যাচে তার খেলা সম্পূর্ণভাবে নির্ভর করবে তার শারীরিক ফিটনেস এবং তৎকালীন ফর্মের ওপর। তবে যেহেতু এটি একটি বড় প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে আলোচিত চাইবেন পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে, তাই নেইমার যদি সম্পূর্ণ সুস্থ থাকেন তবে তাকে হলুদ জার্সিতে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই ভিডিওতে কমেন্ট করবে, তাহলে পরবর্তী ভিডিওতে রিপ্লাই ভিডিও দেয়া হবে।